অপোজিশন ছিলেন। তো সুতরাং বাংলাদেশে যে ডেভেলপমেন্ট করেছিলেন এবং বিশ্বের কাছে একটা মডেল রাষ্ট্র হিসেবে পরিণত করতে সক্ষম হয়েছিলেন এবং ওনার বিরুদ্ধে হত্যা এবং হত্যা প্রচেষ্টা মামলা করা হয়েছে। আমরা ওনার আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করার জন্য আমরা বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়েছি এবং বিজ্ঞ আদালতে আমরা সাবমিশন রেখেছি এবং বিজ্ঞ আদালতে আমরা সেই সাবমিশনগুলো রাখার পরবর্তীতে বিজ্ঞ আদালত পারমিশন উনি আদেশ দিয়েছেন যে সেটা আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানোর আদেশ দিয়েছেন। এবং আমরা মনে করি যে একজন নাগরিকের যেমন বাংলাদেশের সংবিধানের ২৭ অনুচ্ছেদে স্পষ্ট ব্যাখ্যা আছে যে বাংলাদেশের সকল নাগরিকই আইনিভাবে সমান অধিকার পাবে এবং সেখানে কোনো বৈষম্যের শিকার হবে না। এবং যদি আইনি অধিকার থেকে কোনো নাগরিককে যদি বঞ্চিত করেন তাহলে মানবাধিকার লঙ্ঘিত হবে। আর উনি 5 বারের প্রধানমন্ত্রী এবং 2 বারের লিডার অফ দ্য অপোজিশন, ওনার তো আইনি অধিকার পাওয়ার নিশ্চয়তা আছে এবং এদেশের মানুষও সেটা মনে করে এবং সেই জন্যই সেই নিশ্চয়তা আছে বলেই আমরা সেখানে পিটিশন দিয়েছি। এবং আমরা আশা করি যে এই মামলাগুলোতে আমাদের আইনজীবী হিসাবে আমাদের পরিচালনা করার জন্য অবশ্যই আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সেখানে অনুমোদন দিবেন এবং এতে করে আমাদের ন্যায় বিচার নিশ্চিত হবে এবং আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আইনের প্রতি শ্রদ্ধাশীল। উনি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল, আদালতের প্রতি শ্রদ্ধাশীল, উনি সবসময় আইন আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়েছেন এবং সেই কারণে আমরা মনে করি যে ওনার যে আইনি অধিকার পাওয়ার যেটা বিধান আছে বা ওনার নিশ্চয়তা আছে, অধিকার আছে, সেই জন্যই আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী হিসাবে মামলাগুলো আমরা পরিচালনা করতে চাচ্ছি। আমরা অবশ্যই মনে করি যে আমাদের সেখানে আমাদেরকে অনুমোদন দিবেন, তাহলেই ন্যায় বিচার নিশ্চিত হবে।